নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। উৎসব নামে একটি ছবি এখন স্ট্রিমিং হচ্ছে চরকি অ্যাপে। তানিম নূর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া এহসান, অপি করিম, তারেক আনাম খান, সুনেহরা বিনতে ইন্তেখাব দিনার, আফসানা মিমি, আরো অনেকে অভিনয় করেছেন। এই কাহিনী হচ্ছে জাহাঙ্গীর নামে একজন ব্যক্তির, যাকে তার অঞ্চলের লোক বলে ডাকে খাইস্টা বা খাস্টেও বলতে পারেন। সে অ্যাকচুয়ালি একজন হাড়কিপ্টে মানুষ। মামাতো দাদা মোবারক তাকে সবকিছুই দিয়ে গেছে। মোবারকের ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন তারেক আনাম খান। এই মোবারক ঈদের ঠিক আগের রাতে, চাঁদ রাতে, অঞ্চলের মানুষদেরকে ডেকে খাওয়াতেন এবং গান বাজনা করত। তিনি নিজে হারমোনিয়াম বাজিয়ে নজরুল গীতি গাইতেন। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, এবং গান গাইতে গাইতে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে কি হলো তা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। এইবার আমি একটা কথা বলতে পারি, হলপ করে বলতে পারি, বেশিরভাগ যারা এই ছবিটি দেখেছেন, সেটা ভারতবর্ষের মানুষ হোক কিংবা বাংলাদেশে, তো হলে মুক্তি পেয়েছিল ছবিটা এবং ছবিটা বেশ চলেওছে বাংলাদেশে। বেশিরভাগই কিন্তু জানেন না যে এটি চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল বইটি অবলম্বনে তৈরি। পরিচালক জানিয়েছেন যে ক্রিসমাস ক্যারল তার ছোটবেলা থেকে একটি খুব পছন্দের গ্রন্থ, যেটি অবলম্বনে তিনি এই ছবিটি তৈরি করেছেন। এবার ক্রিসমাস ক্যারলে ছিল গোস্ট অফ দ্য ক্রিসমাস প্রেজেন্ট, গোস্ট অফ দ্য ক্রিসমাস পাস্ট, গোস্ট অফ দ্য ক্রিসমাস ইয়েট টু কাম। তা এখানে তিনজন ভূত এসেছে জাহাঙ্গীরের কাছে, জাহাঙ্গীরের অন্তরের বিবেককে জাগ্রত করবার জন্য। এবার এই তিনজন ভূত দেখানো হয়েছে যে তারা বাংলাদেশের তিনজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর রূপ ধারণ করে এসেছে: চঞ্চল চৌধুরী, জয়া এহসান এবং অপি করিম। তারা কখনো জাহাঙ্গীরকে দেখাচ্ছে তার ছোটবেলার কথা, তার বড় হওয়ার কথা, তার দুঃখের দিনের কথা, প্রেমের কথা, প্রেম ভেঙে যাওয়ার কথা, আবার কখনো ভবিষ্যতে কি হতে চলেছে সেটাও একবার দেখিয়ে দিল। কিন্তু জাহাঙ্গীরের কি পরিবর্তন হলো? আপনারা যারা ক্রিসমাস ক্যারল পড়েছেন তারা জানেন যে আঙ্কেল স্ক্রুজ, হ্যাঁ, ডিজনির আঙ্কেল স্ক্রুজ ভাববেন না, কারণ ডিজনি কর্তৃপক্ষ এই নামটিকে নিয়েই তারা ব্যবহার করেই তারা তৈরি করেছিলেন। সেই বিখ্যাত হাঁস চরিত্রটিকে কার্ল বার্কস তৈরি করেছিলেন আঙ্কেল স্ক্রুজ, স্ক্রুজ ম্যাকডাককে। তবে আমরা কথা বলছি আ ক্রিসমাস ক্যারল বইয়ের স্ক্রুজ সম্পর্কে, আঙ্কেল স্ক্রুজ সম্পর্কে। এখানে আমরা দেখছি জাহাঙ্গীরের জীবন কথা, এবং জাহাঙ্গীরের জীবন কথা দেখতে গিয়ে শুরুতে হয়তো কিছুটা আপনার মনে হবে যে অতি দীর্ঘ, তারপরে আস্তে আস্তে বেশ কিছু দৃশ্য আছে যেগুলো দেখে হয়তো আপনার মজা লাগতেও পারে। এবং এই যে তিনজন ভূত, যারা তিনজন অভিনেতা অভিনেত্রীর রূপ ধারণ করে এসেছে, নিজেরাই নিজেদের ধারণ করার রূপ নিয়ে ঠাট্টা করছে। যেমন চঞ্চল চৌধুরীকে দেখানো হয়েছে তিনি সাদা সাদা কালা কালা গানটি গাইছেন এবং জাহিদ হাসান বলছেন আরে রাখেন সব জায়গায় খালি একই গান। এরকম নানা রকম মুহূর্ত আছে যেগুলো দেখে হয়তো আপনার মজা লাগতে পারে, যদি আপনি আসল কাহিনীটি না পড়ে থাকেন। আসল কাহিনীটি পড়ে থাকলে আপনি জানেন যে শেষে কি হতে চলেছে, এবং সেটাই হয়েছে, সেটি অবলম্বনই করা হয়েছে। এবং যে কারণে আমার মনে হয়েছে যে এত বিখ্যাত কাহিনী, আমার এক্সপেকটেশনটা আরো হাই ছিল। আমি দেখতে গিয়ে বুঝতে পারলাম যে এটি ক্রিসমাস ক্যারলের একটি বাংলা অ্যাডাপ্টেশন। লিখেও দিয়েছেন শেষে যে অ্যাডাপ্ট করা হয়েছে ক্রিসমাস ক্যারল থেকে। বিভিন্ন মুহূর্ত আছে। ঢাকায় শুটিং হয়েছে, ঢাকার মধুমিতা সিনেমা হলে শুটিং হয়েছে, রাজশাহীতে অনেক দৃশ্য শুটিং হয়েছে, সৌম্যজ্যোতি অভিনয় করেছেন, আছেন সাদিয়া আয়মান। তাঁরা অভিনয় করেছেন অল্প বয়সী জাহাঙ্গীর এবং জেসমিনের চরিত্রে। পরিণত বয়স্ক জেসমিনের চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। এবং পরবর্তীকালে জাহাঙ্গীর দেখছে যে তার স্ত্রী, যে তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে পরবর্তীকালে অস্ট্রেলিয়াতে অধ্যাপনা করেছে। উচ্চশিক্ষা লাভ তো তারা আগে করেছেই বটেই, ঢাকায় গিয়েছিল সে, এবং সে এখন একজন সুখী ম্যারিড মহিলা। তার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, এবং সে এও জানায় যে বড় মেয়েটি, সে কিন্তু আসলে জাহাঙ্গীরেরই সন্তান। সেই মেয়ের সঙ্গেও জাহাঙ্গীরের দেখা হয়, এবং জাহাঙ্গীর ছোটবেলা থেকে যাকে খুব ভালোবাসতো, ভাগ্নে জয়, সেই জয়ের সাথেও আবার তার মিলন ঘটে। এবং জাহাঙ্গীরের যে চরিত্রের পরিবর্তন ঘটলো সেটা আমি আবারও বলছি, ক্রিসমাস ক্যারল যদি পড়ে থাকেন তাহলে আপনারা আগে থেকেই তো জানতে পারবেন। এই ছবির ডিওপি হলেন রাশেদ জামান, সম্পাদক হলেন সালেহ সোবহান অনিম, আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন জাহিদ নীরব। সবার অভিনয় যথাযথ হয়েছে।
তবে এই উৎসব নামটা নিয়ে আমার একটু কথা আছে। হ্যাঁ, একটা ফেস্টিভ্যাল উপলক্ষে এই ছবিটি তৈরি হয়েছে, ঈদ উপলক্ষে, কিন্তু উৎসব নামে যেহেতু ঋতুপর্ণ ঘোষের একটি বিখ্যাত ছবি আছে, তাই এই নামটা ব্যবহার না করে অন্য নাম ব্যবহার করাও যেত। উৎসব ছবি দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জোডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জোডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।